বাংলাদেশের সাংসদ খুনে খুলনার কষায় জিহাদকে নিয়ে তল্লাশিতে পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভাঙড়ের কৃষ্ণ মাটিতে খালের পাড়ে তল্লাশি, সাংসদের দেহাংশ উদ্ধারে ভাঙড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জিহাদকে সঙ্গে নিয়ে তল্লাশিতে পুলিশ। ভাঙড়ের ছবি, ভাঙড়ের কৃষ্ণ মাটিতে খালের পাড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাংলাদেশের সাংসদ খুনে আমরা জানি যে খুলনার কষায় জিহাদ, যাকে 2.5 মাস আগেই কষাই ভাড়া আখতারুজ্জামানের, আর তারপরেই কাজের সুপারি নিয়ে মুম্বাই থেকে কলকাতায় আসে জিহাদ। চিনার পার্কের ফ্ল্যাটে তার আস্তানা হয়, তারপরে খুনের দিন নিউ টাউনের আবাসনে থাকে। এই ধৃতের 12 দিনের সিআইডি হেফাজত হয়েছে এবং তারপরেই জিহাদকে নিয়ে ভাঙড়ে তল্লাশি চালায় পুলিশ। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে ছবি আমরা দেখছি, জিহাদকে সঙ্গে নিয়ে সিআইডি টিম তল্লাশি চালাচ্ছে ভাঙড়ে। আর কোথাও কি যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে এই তদন্তকারী অফিসারদের? এই মুহূর্তে বাংলাদেশের এমপি খুনের ঘটনা, জিহাদকে নিয়ে কিন্তু সিআইডি আধিকারিক তারা কিন্তু একেবারে হেফাজতে 12 দিনে নেওয়ার পরে ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা, সেই খাল পাড়ে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ গতকালও কিন্তু যখন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে এই জায়গার তথ্য পেয়েছিল, তারা কিন্তু এসে পৌঁছেছিল এবং সেখানে যখন পৌঁছায় গতকাল অন্ধকার থাকার পরিস্থিতি কারণের জন্য কিন্তু সেভাবে তল্লাশি অভিযান করা সম্ভব হয়নি। শেষমেশ আজকে তাকে বারাত আদালতে পেশ করা হয়। পেশ করার পরে জিহাদকে সঙ্গে নিয়ে সিআইডি উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই যে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা, যেখানে সাংসদের দেহাংশ ফেলা হয়েছিল বলে এমন কিছু তথ্য দিয়েছিল, সেই এলাকায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। সঙ্গে ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং কোথা থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল মৃতদেহ, কোথায় ফেলা হয়েছিল, একেবারে পুরো বিষয়টি কিন্তু দেখানো হচ্ছে। সিআইডি আধিকারিক অভিযুক্তকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দেখাচ্ছে। যে জায়গার ছবি দেখাবো একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে জিহাদকে নিয়ে কিন্তু খালপাড়ে অর্থাৎ কৃষ্ণমাটি এলাকায় যেখানে মৃতদেহ ফেলা হয়েছিল, সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ। এই জায়গাতেই কিন্তু ফেলেছিল বলে এমনটাই তিনি জানাচ্ছেন। এবং সিআইডি আধিকারিকদেরকে একটু জানতে চাইবো, সিআইডি কি তাহলে মোটামুটি নিশ্চিত যে এই জায়গাতেই ফেলা হয়েছিল দেহাংশ? একেবারে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সিআইডি নিশ্চিত যে এই জায়গায় কিন্তু মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল। সেই কারণেই কিন্তু গতকাল তল্লাশি করা হয়েছিল। গতকালকের পরে আজকে আবারও সিআইডি আধিকারিক তারা নিশ্চিত বলেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক তাদেরকে খবর দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জায়গা যখন নিশ্চিত করা হবে কোন জায়গায় মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল, তারপরে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা সেখানে তল্লাশি অভিযান শুরু করবে। ইতিমধ্যেই তুমি যে ছবি দেখতে পাচ্ছ, নিউজ 18 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছে যে মূলত সিআইডি আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল রাতেও তারা এই জায়গায় এসে পৌঁছেছিল এবং গতকালের পর আজকে আবারও 12 দিনের জিহাদকে হেফাজতে নেওয়ার পরে এই মুহূর্তে তাকে কিন্তু সিআইডি আধিকারিক একেবারে কৃষ্ণমাটি এলাকা, সেই ভাঙড়ে কৃষ্ণমাটি এলাকার যে খালপাড় বাগজোলা খাল, সেই বাগজোলা খালপাড়ে যেখানে মৃতদেহ ফেলেছিল সেই অংশ কিন্তু ঘুরে দেখাচ্ছেন। এই জায়গা থেকে মূলত মৃতদেহের একাংশ ফেলা হয়েছিল। একটি প্রশ্ন সামনে উঠে আসছে, যে যেমনটা তুমি জানাচ্ছ যে ভাঙড়ের কৃষ্ণমাটির এই যে খালের পাড়, এই এলাকা সম্পর্কে তাদের কি আগে থেকে কোনো ক্লু ছিল? মানে এখানে কি তাদের চেনা জানা কেউ আছে? অভিযুক্ত তাদের কিন্তু চেনা জানা কেউ নেই, কিন্তু কোথাও মনে করা হচ্ছে যে ঘটনা ঘটেছিল বা পরিকল্পিত যে যখন ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল কোন জায়গায় মৃতদেহ ফেলা হবে, সেই ব্লু প্রিন্ট কিন্তু সেখানে তৈরি করা হয়ে ফেলেছিল। অর্থাৎ এখানে জিহাদ যেমন 2.5 মাসের বেশি ধরে এই চিনার পার্ক কিছু ফ্ল্যাটে ছিল, সেখান থেকে কিন্তু ব্লু প্রিন্ট তৈরি করার আগে কিন্তু গোটা ঘটনা তিনি কিন্তু পরিকল্পিত করেছিলেন। নির্জন জায়গা ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা, এই জায়গায় বেছে নিয়েছিল এবং এখানেই যে মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল সেই ছবি কিন্তু দেখলে একেবারে স্পষ্ট হচ্ছে। তার কারণ এই মুহূর্তে সিআইডি আধিকারিক তারা কিন্তু হেফাজতে জিহাদকে নেওয়ার পরে এই মুহূর্তে কৃষ্ণমাটি এলাকা, সেখানে যে খালপাড় বাগজোলা খাল, যেখানে মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল, এমনটাই কিন্তু একটু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। সিআইডি জিজ্ঞাসাবাদ এরপরে সিআইডি আধিকারিক তারা গতকালই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ নিশ্চিত ছিল যে এই এলাকাতেই কিন্তু মৃতদেহ দেহাংশ ফেলা হয়েছিল এবং সেই কারণে তাকে আজকে হেফাজতে নেওয়ার পরে সরাসরি বারাসাত আদালত থেকে একেবারে ভাঙড়ে কৃষ্ণমাটি এলাকা, সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু করেছে। যেহেতু সেই জায়গা যেখানে মৃতদেহ ফেলা হয়েছিল সেই জায়গাটা সুনিশ্চিত করে দেখানোর এই মুহূর্তে প্রক্রিয়া চলছে। একেবারে বাগজোলা খাল পাড় রাস্তার উপর থেকে নিচের অংশ কিন্তু নেমে তিনি নিজে একেবারে দেখাচ্ছেন কোন জায়গা থেকে মৃতদেহ ফেলার গোটা প্রক্রিয়া করা হয়েছিল। অর্থাৎ 30 তারিখ যখন গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, কিন্তু মৃতদেহ পরবর্তী ক্ষেত্রে কোথায় ফেলবে সেই ব্লু প্রিন্টও কিন্তু তৈরি করা হয়েছিল। অর্থাৎ এখানে যে মৃতদেহ ফেলা হবে, অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু জিহাদি ক্লিক করেছিল, এরকমই রেস্কিউ তথ্য উঠে এসেছিল এবং সেই কারণে এখানেই মৃতদেহ ফেলা হয়েছিল এবং এই অংশে যেখানে মৃতদেহ ফেলা হয়েছিল সেখানে কিন্তু সিআইডির
আধিকারিক তারা এই মুহূর্তে জিহাদকে নিয়ে বাগজোলা খাল তার কৃষ্ণমাটি এলাকা, সেখানে এই তল্লাশি অভিযান করছে এবং ডিএমজি আধিকারিক তারাও কিন্তু উপস্থিত হচ্ছে। যে জায়গাটা চিহ্নিতকরণ হওয়ার পরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে গোটা তল্লাশি প্রক্রিয়া ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক তারা কিন্তু শুরু করবে। তার কারণ এর আগের দিন যখন দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে এই গুরুত্বপূর্ণ তথ্য মিলেছিল এবং এই তথ্য মেলার পরে কিন্তু সিআইডি আধিকারিকরা গতকালই তড়িঘড়ি দেরি না করে এই এলাকায় তল্লাশি অভিযান আসে। গতকাল অন্ধকার পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু সেইভাবে তল্লাশি অভিযান করতে না পেরে শেষমেশ তাদেরকে ফিরে যেতে হয়। গতকালকের পরে আবারও আজকে তাকে হেফাজতে নেওয়ার পরে 12 দিনের সিআইডি হেফাজতে নেওয়ার পরে এই মুহূর্তে তল্লাশি অভিযান আবারও শুরু করা হয়েছে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা। একেবারে তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশিতে সাংসদের দেহাংশ পাওয়া যায় কিনা সেই খবরেই আমরা নজর রাখবো। এখন সময় হয়েছে ছোট্ট একটু বিরতি।